হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ গেট স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আজকে আবার হাজির হয়ে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে দেখো পিএসসিতে ক্লার্কশিপের যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তো সেই পরীক্ষা ঠিক কবে হবে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হবে, তার সঙ্গে সঙ্গে আজকে টপিক রয়েছে, এর সিলেবাস কী রয়েছে, পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন বই তুমি সঙ্গে রাখবে, কোন বই তোমাকে পড়তে হবে এই পিএসসি ক্লার্কশিপকে উদ্দেশ্য করে। ঠিক আছে। আর তার আগে তোমাদেরকে বলে রাখি যে আমাদের সেকেন্ড একটা চ্যানেল আমরা ওপেন করেছি, সেটা হচ্ছে বৈদ্য একাডেমি। নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে আমরা সমস্ত রকমের ক্লাস নিয়ে হাজির হচ্ছি। তোমরা প্রত্যেকেই সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মোটামুটি করে একটা সাবস্ক্রাইব কাউন্ট হলেই কিন্তু আমরা সেখানে ক্লাসের ভিডিওগুলো দেওয়া শুরু করব। আমরা পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্টের সমস্ত রকমের ভিডিও, তার সঙ্গে সঙ্গে পিএসসি ক্লার্কশিপের ভিডিও, সমস্ত রকমের ভিডিওর আমরা ক্লাসের ভিডিওগুলো নিয়ে সেখানে আমরা হাজির হব। ঠিক আছে। প্রথমেই বলি যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা, তাহলে আমরা জানি যে রিসেন্টলি ফুড এসআইয়ের পরীক্ষা হয়ে গেছে। তো সে বিষয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই যে পিএসসির ফুড এসআইয়ের পরীক্ষাটা একটা প্রহসন তৈরি হয়েছে, আমরা বলতেই পারি। এ নিয়ে প্রোটেস্ট হয়েছে, কিন্তু আলটিমেট খুব একটা কাজ হচ্ছে না, এই বিষয়ে কিন্তু আমরা প্রত্যেকেই সবাই অবগত। তো আমরা আশা করছি যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটা একদম সুন্দর বা স্বচ্ছভাবে নিয়োগ হবে, যেখানে আমাদের বিভ্রান্তিতে পড়তে হবে না। তো সেই আশা রেখে আমরা আবার পড়াশোনা শুরু করব। আজকের এই ভিডিও দেখে অনেকের মনে হতে পারে যে পড়াশোনা শুরু করেই বা কী লাভ, কেননা সিলেকশান যাই হোক না কেন পরীক্ষা থেকেই, মানে পরীক্ষা শুরু থেকেই যে সমস্যাগুলো আমাদের সামনে আসে তার উপরে মনে হয় না যে আমরা আবার পড়াশোনা করে কষ্ট করে পড়াশোনা করি। কারণ বর্তমানে চাকরি বাকরির যা অবস্থা হাল, দেখো পিএসসি ক্লার্কশিপের 2024-এর যে পরীক্ষা, সেই পরীক্ষার যে এক্সাম প্যাটার্নটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেকের কাছে হয়তো এটা এখনও স্বচ্ছ নয়, আর অনেকের কাছে স্বচ্ছ রয়েছে এবং পড়াশোনা শুরু করে দিয়েছো। আমি তবুও তোমাদেরকে একটুখানি বুঝিয়ে বলি। এর যে এক্সাম প্যাটার্ন, এটা দুটো পার্টে পরীক্ষা হয়ে থাকে। একটা হচ্ছে পার্ট 1 হয়, এবং একটা হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে পরীক্ষা হবে, একই সঙ্গে পরীক্ষা হবে। পার্ট 1টা হচ্ছে সম্পূর্ণভাবে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে পার্ট 1-এ। ঠিক আছে। পার্ট 1-এ কী থাকবে হচ্ছে ইংলিশ থাকবে, ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সেখান থেকে 30টা এমসিকিউ থাকবে, 30খানা এমসিকিউ। জেনারেল স্টাডিজ, দেখো যে জেনারেল স্টাডিজের মধ্যে আমরা সবটাই এখানে প্রায় কভার করতে পারি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সবগুলোই কিন্তু আমরা জেনারেল স্টাডিজের মধ্যে আমরা এখানে কভার করি বা এর মধ্যে আমরা পাই। সেখানে 40টা এমসিকিউ থাকছে, এবং থাকছে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড ম্যাথ থাকছে, পাটিগণিত। সেখানে আমাদের প্রায় 30টা এমসিকিউ বা 30টা ম্যাথ আমরা এখানে পাবো। এই টোটাল 100 নাম্বারের কোশ্চেন হবে, এবং 100টা কোশ্চেন হবে। সময় থাকবে হচ্ছে 90 মিনিট সময় থাকবে, এবং 0.25 আমাদের নেগেটিভ মার্কিং থাকবে। পার্ট 1-এ কিন্তু আমাদের 0.25 নেগেটিভ মার্কিং থাকবে। তো এই টোটাল 100 নাম্বারের কোশ্চেন কিন্তু আমাদের হবে, এবং তার উপরে আমাদের পরীক্ষা হবে। এটা পার্ট 1। এবং পার্ট 2টা হচ্ছে সম্পূর্ণভাবে ডেসক্রিপ্ট টাইপের কোশ্চেন হবে। এখানে আমাদের খাতা কলমে ডেসক্রিপ্টভাবে লিখতে হবে আমাদেরকে। এখানে গ্রুপ এ আছে এবং গ্রুপ বি আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি, বোঝা গেল? তো দেখো, বলে রাখি যে এই যে পরীক্ষাটা, এটা যদি স্বচ্ছভাবে পরীক্ষাটা হয় তাহলে কিন্তু অনেকে এখানে চাকরি পাবে। অনেকে ফর্ম ফিল আপ করেছো, এবং প্রত্যেকে পড়াশোনা শুরু করো এখন থেকে। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অবশ্যই বলে দেবো যে কোন কোন বইগুলোকে ফলো করবে। আহামেরি খুব বেশি বই ফলো করার দরকার নেই এই চাকরিটা পেতে হলে। ঠিক আছে। দেখো, গ্রুপ এতে থাকতে হচ্ছে ইংলিশ থাকবে, এবং গ্রুপ বিতে থাকবে হচ্ছে বেঙ্গলি। যারা বেঙ্গলির সঙ্গে সঙ্গে আরও কিছু চাইছো তারা অবশ্যই বলে রাখি, বেঙ্গলির সঙ্গে উর্দু রয়েছে, নেপালি রয়েছে, সাঁওতালি রয়েছে। তো এই সমস্ত ভাষাতে তুমি পরীক্ষা বা সাবজেক্টের উপরে তুমি পরীক্ষা দিতে পারবে। তো ইংলিশটা কোনো অপশান নেই, ইংলিশ একটাই, এবং তার সাথে বেঙ্গলির সঙ্গে এই অপশানগুলো আমরা পেয়ে থাকি গ্রুপ বিতে। ঠিক আছে। এই গ্রুপ এ এবং গ্রুপ বিতে এখানে মূলত হচ্ছে রিপোর্ট লিখতে হবে, সামারি লিখতে হবে, প্রেসে লিখতে হবে, তার সঙ্গে সঙ্গে অনুবাদ করতে হবে, ট্রান্সলেশন করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু পার্ট 2-তে থাকবে। ঠিক আছে, এই গ্রুপ এ এবং গ্রুপ বিতে। এই হচ্ছে আমাদের টোটাল পরীক্ষার সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং দেখো, পরবর্তীতে যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তীতে আমি কিছু টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে কি, ইংলিশে যে 30টা কোশ্চেন আসছে, 30টা এমসিকিউ থাকছে, ইংলিশের মধ্যে কোন কোন টপিক থেকে কোশ্চেন করা হবে।
জেনারেল স্টাডিজে তো অনেক কিছু রয়েছে, এখান থেকে তো 40টা এমসিকিউ করা হবে। কোন কোন টপিকের ওপরে এখানে কোশ্চেনগুলো করা হবে, এই একই রকমভাবে ম্যাথ, যে ম্যাথ কোন কোন টপিকের ওপরে ম্যাথ করা হবে, প্রত্যেকটা টপিক ওয়াইজ বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব ডিটেলসে নেক্সট ভিডিওতে। তোমরা চাইলে পরে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করো, লাইক করলে যদি বেশি লাইক ওঠে তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য এই ভিডিও নিয়ে হাজির হব, ঠিক আছে। মিনিমাম 500 লাইক উঠলে তো অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, অতএব আমি 500 লাইকের টার্গেট কিন্তু করছি। হ্যাঁ, এবার দেখো, এবার বলে রাখি যে এই যে পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা, এই পরীক্ষাটা আমরা বাংলা ভাষায় দিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং এর জন্য আমাদের বাংলা ভাষায় প্রিপারেশান করাটাই বেস্ট হবে, অনেকের কাছে সহজ হবে। এই কোন কোন বই আমরা পড়বো, বেস্ট বুক কি হতে পারে, বাজারে প্রচুর বই রয়েছে। দেখো অনেক চটি বই আমি দেখলাম যে পিএসসি ক্লার্কশিপে অনেক চটি বই রয়েছে। দেখো চটি বইগুলো ওর মধ্যে আহামরি কিছু নেই, হয়তো 100টা 150টা এমসিকিউ রয়েছে একটা টপিকের ওপরে, একটা সাবজেক্টের ওপরে। তো দেখো ওই কটা এমসিকিউ মুখস্থ করে বা এমসিকিউ পড়ে আমরা কখনো দাবি করতে পারি না যে এই চাকরিটা আমি পাবো। অর্থাৎ ভালো করে পড়তে হবে, কম্পিটিশান এখানে হাই রয়েছে, প্রচুর ফর্ম ফিল আপ হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে সামনে ইলেকশন রয়েছে, সামনে ভোট রয়েছে। তো এই পরীক্ষাটা দেখো, এই পরীক্ষাটা কিন্তু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু পরিকাঠামো এবং ইলেকশন সমস্ত কিছুর কথা মাথায় রেখে পিএসসি থেকে মোটামুটি করে জানা যাচ্ছে যে পিএসসি চাইছে যে এই পরীক্ষাটা জুন জুলাই মাসে কন্ডাক্ট করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের হাতে আর 2 মাস মতো সময় কিন্তু রয়েছে। তো এই 2 মাসের মধ্যে আমাদেরকে সমস্ত কিছু কভার করতে হবে। আর এই চাকরিটা কিন্তু যথেষ্ট ভালো চাকরি, ফেয়ার সিলেকশন হলে পরে আমরা অনেকেই চাকরি পাবো এবং অনেকেই ভালো লাইফ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো বেস্ট বুক কী কী রয়েছে, কোন কোন বই আমাদের পড়তে হবে, কোন কোন বই রয়েছে, দেখো প্রথমেই বলবো যে আমাদের এখানে ইংলিশ রয়েছে। ইংলিশের জন্য আমাদের এখানে অনেকগুলো কোশ্চেন আমরা এখান থেকে করবো। ইংলিশে আমাদের যে গ্রুপ এসে রয়েছে, এসে রয়েছে, এখানে কিন্তু এর জন্য একটা আলাদা বই পাওয়া যায়, ইজি টু এসে, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বলে রাখি যে পার্ট ওয়ানের জন্য ইংলিশের জন্য আমরা পড়বো হচ্ছে, দেখো 3টে বইয়ের নাম আমি এখানে লিখেছি। একটা হচ্ছে এসপি বক্সি, তোমরা অবশ্যই নিতে পারো, কোনো সন্দেহ নেই, ভালো বই। পিকে দাস রয়েছে, ভালো বই। গ্রামার বই ভালো বই রয়েছে। রায়ান মার্টিনের বই রয়েছে, গ্রামার বই ভালো বই রয়েছে। রায়ান মার্টিনটা নতুন কালেকশন, নতুন ভাবে তৈরি করেছে এরা, তোমরা এটাকে অবশ্যই দেখতে পারো। আর এখানে মোটামুটি করে 3টে বই রয়েছে, 3টে বই কিন্তু খুব ভালো বই। তুমি চাইলে অবশ্যই দোকানে যাও, যে কোনো দোকানে যাও, দোকানে গিয়ে তুমি দেখো বইগুলোকে উল্টে পাল্টে দেখো তোমার কেমন লাগছে। তার আগে তোমাকে বলে রাখি যে এসপি বক্সিতে কিন্তু সম্পূর্ণভাবে ইংলিশে লেখা, কোনো রকম বাংলা টার্ম এখানে ইউজ করা হয়নি। পিকে দাস এবং রায় মার্টিনের বইতে বাংলা টার্ম ইউজ করা হয়েছে, এটা আমাদের কাছে পড়তে অনেকটা সহজ মনে হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে এইটুকু ডিফারেন্স অবশ্যই বললাম, কিন্তু বই ওভারঅল সবগুলো বা 3টে বই ভালো, কিন্তু বাংলা টার্মে লেখা বা বাংলা ভাষায় লেখা আমাদের বাংলা মিডিয়াম ছেলেমেয়েদের কাছে পড়তে অনেক সহজ হবে পিকে দাস এবং রায়ান মার্টিন, ঠিক আছে। তোমরা অবশ্যই দোকানে গিয়ে রায় মার্টিনের বইটা দেখো এবং পিকে দাসের বইটা দেখো। পিকে দাসটা আমরা সবসময় পড়ি বা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, তাই তোমরা অবশ্যই রায় মার্টিনটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে পারো। আর এবার বলবো হচ্ছে ম্যাথ। দেখো ম্যাথের জন্য আমাদের 30টা এমসিকিউ রয়েছে। ম্যাথ হচ্ছে পার্ট 1-এ রয়েছে। এর জন্য আমি তোমাদেরকে বলবো, দেখো সুবীর দাসের যে ম্যাথের বই রয়েছে না, এই বইটা অনেকেই কিন্তু সাজেস্ট করে থাকে এবং অনেকেই কিন্তু সাজেস্ট করে না। তো আমি তোমাদেরকে বলবো যে সুবীর দাসের বইটা যথেষ্ট ভালো বই এই সমস্ত পরীক্ষার জন্য। আহামরি খুব বেশি বই পড়া লাগে না। তবে আর এস আগরওয়াল বলো, ফাস্ট্যাগের রাকেশ শর্মা বলো, রাজেশ শর্মা বলো, তো এই সমস্ত বইগুলো এখানে খুব একটা আহামরি প্রয়োজন হয় না। সুবীর দাসের বই পড়লে পরে মোটামুটি করে কভার করা সম্ভব। কিন্তু অনেকে চাইছে যে সুবীর দাসের বইটা স্যার আমি অনেকবার করেছি, বা এই বইটা ছাড়া আর কোন কোন বই রয়েছে বাংলা ভাষায় লেখা ভালো। দেখো আমি বলবো যে এই সমস্ত পরীক্ষাকে টার্গেট, মানে পিএসসি ক্লার্কশিপ, তার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে তোমরা অবশ্যই দেব অ্যান্ড দত্তের একটা বই আছে, ইংলিশ বই, না অঙ্ক বই, ওই বইটাকেও কিন্তু ফলো করতে পারো। অর্থাৎ সুবীর দাস অথবা দেব অ্যান্ড দত্তর মধ্যে যে কোনো একটা বইকে তোমরা সংগ্রহ করো। তো আমি ফার্স্ট চয়েসে অবশ্যই সুবীর দাসকেই রাখবো, সেকেন্ড চয়েসে আমি দেব অ্যান্ড দত্তকে রাখবো। তোমরা অবশ্যই দোকানে গিয়ে বই উল্টাও, বই দেখো, তারপর তুমি সিদ্ধান্ত নাও কোনটা কিনবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাথের বই গেল। এবার বলবো হচ্ছে জেনারেল স্টাডিজ। অর্থাৎ আমাদের এখানে জিকে রয়েছে এবং জিএ রয়েছে। সব থেকে ভালো বই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিমত নেই, কারুরও থাকা উচিত নয়। সেটা হচ্ছে কি ক্র্যাক ডাব্লিউবিসিএস লীলা রায়
ক্লার্ক WBCS বই যথেষ্ট ভালো বই হবে এই পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে। তোমরা অবশ্যই এই বইটাকে ফলো করতে পারো। তো মোটামুটি করে আমি তোমাদেরকে বলে দিলাম যে কোন বই তুমি ফলো করবে, কোন বই কেমন। তো অবশ্যই তোমরা এই বিষয় এর উপরে নির্ভর করে তোমরা বইগুলোকে সিলেক্ট করো এবং পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করো। জুন জুলাইতে কিন্তু পরীক্ষা হবে, এই বিষয়ে আমরা স্পষ্ট ধারণা পেয়ে গেছি। তাই প্রত্যেকে ভালো করে পড়ো, সময় রয়েছে খুব হাতে কম, তাই এই সময়কে কাজে আমাদেরকে লাগাতে হবে। একটুখানি বলে রাখি যে পার্ট 2 পরীক্ষা কিন্তু 60 মিনিট আমাদের সময় থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। 60 মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে এই কাজটা বা এই পড়াটাকে আমাদের কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে? আর প্রত্যেকে ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে রেখো আমাদের এই চ্যানেলটিকে।